হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনকার মতো চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো এর আগে হচ্ছে গিয়ে চিড়িয়াখানার ব্লগের অর্ধেকটা দিয়েছিলাম, আজকে হচ্ছে পুরোটা দিয়ে দিব। তো এখানে হচ্ছে গিয়ে সাপের পর চলে আসছি ময়ূরের খাঁচায়, আর এখানে ময়ূর দেখার পর চলে আসছি সাদা ময়ূর দেখতে। মানে সাদা ময়ূর দেখার জন্য সবারই একটা অ্যাট্রাকশন কাজ করে। যাই হোক, এখানে কিন্তু ময়ূররা কয়েকটা হচ্ছে গিয়ে পেখম তুলেছিল। এই সময় হচ্ছে পেখম তুলেছিল ময়ূর, এটা আমাদের মানে দেখার সৌভাগ্য হয়েছে আর কি, পেখম তোলা ময়ূর দেখা আর কি। কারণ ময়ূররা কিন্তু যখন বৃষ্টি হয় তখন পেখম তুলে, আর নয়তো কিন্তু তুলে না। কিন্তু আমরা যাওয়ার পর দেখি যে কয়েকটা ময়ূর হচ্ছে পেখম তুলেছিল। আর পেখম তুলে থাকলেও কয়েকটা ময়ূরের পেখমের অবস্থা এতটাই বাজে ছিল যে মানে একদম কয়েকটা পেখম ছিল, যার কারণে ওটাকে একদম কি বলবো খাজা বাবার মতো লাগতেছিল। যাই হোক, এরপর হচ্ছে চলে আসছি জলহস্তি এর আর খাঁচাতে আর কি। তো এইখানে হচ্ছে গিয়ে জলহস্তি মনের আনন্দে পানিতে গোসল করতেছিল কাদামাটির সাথে আর কি। তো এখানে আর কি গোসল করতে থাকুক আর আমরা আর কি ওকে দেখতে থাকি। আর তোমরা কারা কারা জলহস্তি সামনাসামনি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবা। তো এরপরে হচ্ছে চলে আসলাম একটু খাওয়া দাওয়া করতে, কারণ যেহেতু সকাল সকাল বের হয়েছি, ওরকম খাওয়া দাওয়া কিছু করা হয় না, যার কারণ হচ্ছে এখন একটু কিছু খেয়ে তারপর আবার ঘোরা শুরু করব। আর এখানে আব্দুল্লাহ দেখো কত ফাইজলামি করতেছে। বাংলিশ তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে চলে আসলাম কুমিরের কাছে। আর কুমির ভাইয়ের এই সেকশনে এসে দেখি কুমির ভাই আবার রোদের মধ্যে রোদ পোহাচ্ছে আর ঘুমাচ্ছে। তো এখানে আছে শীতের দিন যেহেতু, তো প্রত্যেকটা কুমিরই দেখলাম যে একদম সুন্দর মতো মনের আনন্দে রোদ পোহাচ্ছে আর ঘুমাচ্ছে। এই কুমিরটা আবার দেখি হা করে রয়েছে, খাওয়া দাওয়া শেষ করে মনে হয় এভাবে রোদ পোহাচ্ছে আর হা করে রয়েছে। মানে আমি যতটুকু জানি কুমির খাওয়া দাওয়া করার পর ডাঙায় এসে রোদ পোহায় আর হা করে থাকে যাতে তাদের খাবার হজম হয়ে যায়। মানে এটা আমি জানি, এটা কতটা সত্যি আমি সেটা জানি না। যাই হোক, এরপরে চলে আসলাম আবারও জলহস্তির কাছে। এখানে হচ্ছে গিয়ে আরেকটা জলহস্তি একদম মানে কাদা থেকে উঠে একদম সামনাসামনি চলে আসছে, ওকে খাবার দেওয়া হয়েছে। এটা হচ্ছে আরেকটা জলহস্তি আর কি। তো যাই হোক, এরপর হচ্ছে জলহস্তির পর চলে আসলাম, এটা হচ্ছে বলগা হরিণ মনে হয়। এটার নাম কি তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবা। হরিণগুলো কিন্তু অনেক কিউট ছিল। আর চিড়িয়াখানায় হরিণ বেশি, এটা তোমরা যারা চিড়িয়াখানায় গিয়েছো তারা অবশ্যই জানো যে চিড়িয়াখানায় হরিণ আর গাধা সবচেয়ে বেশি। চিড়িয়াখানায় কিছু থাকুক আর না থাকুক, হরিণ আর গাধা অবশ্যই থাকবে। তো যাই হোক, হরিণ দেখা শেষ করে এবার চলে যাচ্ছি পরবর্তী সেকশনে। তো এরপর এখানে চলে আসলাম, দেখো এখানে হচ্ছে গিয়ে পাখিদের সেকশন ছিল। এখানে এসে আবার একটু চমকে গেলাম। এখানে হচ্ছে গিয়ে মানে চিল, ঈগল এগুলোর সাথে সাথে একটা মজার জিনিসও ছিল, তো সেটাই দেখাবো চলো। এখানে হচ্ছে গিয়ে তিল ঈগল বা কিছু একটা ছিল নাম, তো ওই ঈগলটাই আর কি দেখতেছিলাম। পৃথিবীতে বলবো না, বাংলাদেশে এমন অনেক পাখি আছে যেগুলো হচ্ছে গিয়ে বিলুপ্ত হয়ে যাচ্ছে, তো সেগুলো আর কি চিড়িয়াখানা সংরক্ষণ করে রাখা হয়েছে। এটা দেখে মানে আমার খুবই ভালো লাগে চিড়িয়াখানা, এটার জন্য আর কি চিড়িয়াখানা বারবার আসা। যেই পশু পাখিগুলো আমরা পরিবেশে দেখতে পাই না, সেগুলো চিড়িয়াখানা আসলে আমরা দেখতে পারি। তো যাই হোক, এবার চলে আসলো সেই মজার জিনিসে। তোমরা অবশ্যই বোর্ডে দেখতে পাচ্ছ নাম লেখা কি সাদা কাক। মানে এটা রূপকথা শোনা যেত সাদা কাক সাদা কাক, এটা আমি সত্যি সত্যি দেখতেছি, এটা একটা মানে অভাবনীয় জিনিস। এর আগে সাদা কাক দেখি নেই, মানে চিড়িয়াখানায় ছিল না, এটা নতুন আনা হয়েছে। তো সাদা কাকটা দেখে এখানে দুইটা সাদা কাক আনা হয়েছিল, মানে চিড়িয়াখানা কর্তৃপক্ষ এনেছে। মানে দুইটা সাদা কাককে মানে দেখে আমি চোখ পুরো উপরে উঠে গেছে। কাকও আবার সাদাও হয়, মানে এটা তো আমি গল্পে শুনতাম, সত্যিকারেতে আছে এটা আমি
কখনো ভাবি নাই। যাই হোক, চিল গাংচিল সব কিছুই দেখতেছিলাম, এগুলো আগেরবারও দেখেছি, কিন্তু সবচেয়ে মজার জিনিস লাগছে হচ্ছে সাদা কাক দেখে। তোমরা কারা কারা সাদা কাক দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবা। তো এরপরে চলে আসলাম ঘোড়া দেখতে, ঘোড়া গাধা বিভিন্ন ধরনের, এগুলোই মানে এর পরের সেকশনে ছিল। তো যেটা বলতেছিলাম যে গাধা বেশি, তো প্রত্যেকটা সেকশনে এরপরে যতগুলো সেকশন ছিল ঘোড়া গাধা জিরাফ, প্রত্যেকটা সেকশনে একটা করে গাধা ছিল। সব এক লগে ওই যে গাদা। যেটা কথা। তো সব কিছু দেখা শেষ করে এবার চলে আসলাম বক পাখির আর কি একটা সেকশনে। এইখানে মানে যত ধরনের বক আছে, বকের মতো দেখতে সারস পাখি, যা মানে ওই টাইপের যত পাখি আছে সব এই সেলে আছে। এখানে আমি একটা পাখি দেখেছিলাম, এটা হচ্ছে বিদেশি, তো এটার নাম আমার এখন আপাতত মনে নেই, কিন্তু এটা হচ্ছে যে পিঙ্কি পিঙ্কি টাইপের কালার, যদিও মোবাইলে সাদা দেখা যাচ্ছে কিন্তু এটা পিঙ্ক টাইপের কালার। এটার নামটা আমি ভুলে গেছি, তা নাম কি অবশ্যই তোমরা জানলে কমেন্ট করে জানাবা। যাই হোক, এখানে হচ্ছে গিয়ে অনেক ধরনের বড় ছোট্ট অনেক ধরনের বক ছিল, বিভিন্ন প্রজাতির বক পাখি ছিল। আর এখানে দেখো একটা বড় সারস পাখি, এটা না সারস কিনা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা, আমি শিওর না। যাই হোক, আমার মনে হচ্ছে এটা সারস পাখি, যার কারণে আমি বললাম আর কি। তো এই পাখিগুলো একদম সামনাসামনি ছিল। আর এরপরে চলে আসলাম বাঘ মামাদেরকে দেখতে। এখানে বাঘ, ভালুক, সিংহ একসাথে মানে একটা পুরো একটা জোনে রাখা হয়েছে। এখানে এই সেলটাতে ছিল বাঘ মামা, বাঘ আর বাঘিনী একসাথে। এখানে আবার 3টা বাঘ দেখলাম, মানে এই সেলটাতে শুধুমাত্র 3টা বাঘ একসাথে রাখা হয়েছে, আর অন্যগুলোতে শুধু বাঘ বাঘিনী ছিল। ই বাবা, জামাই আর স্ত্রীর এক লগে রাখছে, চন্দন আর জব এক লগে রাখছে। ওই জায়গায় আবার রয়্যাল বেঙ্গলের জুই আর কলমস ও কসমস, জামাই বউ একসাথে রাখছে। ওদিকে গেছে নাই কি রে, বাঘিনী দি ফর্সা, সাদা বাঘ দি ফর্সা। হোয়াইট টাইগার, এটা এলো কসমস না, সাদাটা কসমস না। এই বাবু ডিস্টার্ব করো না। এই বাইকটা উঠবি না? একসাথে রাখছে না। এই যে কালো ভালুক এখানে, ওই যে ভালুক ওই জায়গায় ওই জায়গায় এই জায়গায় এই জায়গায় ওই যে কালো ভালুক, সাদা ভালুক, এশিয়ান কালো ভালুক, ব্ল্যাক বিয়ার আব্দুল্লাহ। ঘুমাইছে সব ঘুম শীতের মধ্যে। ও এখানে সুসাং আর লিলি, হ্যাঁ 2 জন। তো এখানে আবার একটা নতুন আর মজার জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে গিয়ে বাংলা ভাষা বলতে কি মানে এটার নাম হচ্ছে ভোদর।
তো আমি প্রথমে দেখে ভাবছিলাম হয়তো এটা সিল, পরে ভাবলাম যে না, সিল তো বরফের দেশের প্রাণী, এখানে চলে আসবে কী করে। তারপর বাবা বললো না, এটা ভোঁদর। মানে আমি এর আগে কখনো ভোঁদর দেখি নাই, এইটাই আমার ফার্স্ট টাইম দেখা। আর কারা কারা এখনও ভোঁদর দেখে না অবশ্যই কমেন্ট করে জানাবা, আর কারা কারা দেখো তারাও কমেন্ট করে জানাবা। তো এরপরে হচ্ছে গিয়ে যে চিড়িয়াখানার মধ্যে এখানে যে পার্ক জোনটা আছে ওইখানে দেখলাম অনেক সুন্দর করে ফুল টুল লাগানো, কিন্তু ওখানে অনেক ভিড় ছিল, যার কারণে হচ্ছে গিয়ে পার্কে মানে একদম ভিতরটাতে ঢুকতে পারিনি। ওই যে ওইখানে দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়। যত দিন মানে বাড়তে থাকে তত হচ্ছে ভিড় বাড়তে থাকে। যাই হোক, এখানে একটা মানে এরকম একটা খেলার ছিল, এটা কি মানে এটার নাম কি আমি সত্যি জানি না। এটা আমি ছোটোবেলা থেকে সিঁড়ি বলে মানে ডাকি আর কি। তো এটাই আমি ছোটোবেলা অনেক উঠতাম, আর এটা হচ্ছে আমি একদম পুরো উপর থেকে শেষ অবধি উঠে নামতাম, কিন্তু আমার ভাই হচ্ছে একটু ভয় পাচ্ছিল, প্লাস এখানে একটু ভাঙা ছিল, যার কারণে বাবা বলছে ওঠা লাগবে না, চলে আয়। এরপরে হচ্ছে কি আমার ভাইয়ের সবচেয়ে মানে ফেভারিট জিনিস সজারু দেখতে চলে আসলাম। মেনলি চিড়িয়াখানায় আসার কারণ হচ্ছে কি সজারু। আমার ভাই সজারু দেখবে না দেখে যাবেই না, যার কারণে পুরো চিড়িয়াখানাটা খুঁজে এই সজারুটাকে খুঁজে বের করা হয়েছে। কিন্তু মজার বিষয় হচ্ছে সজারুটা ছিল আমাদের সামনেই, মানে সামনে বলতে বানরের খাঁচার ঠিক পেছনেই। আমরা সেটা না খুঁজে একদম পুরো চিড়িয়াখানাটা খুঁজে ফেলছি সামনে থেকে, মানে আমরা সামনে ছিল জিনিসটা, কিন্তু আমরা পুরো চিড়িয়াখানাটা খুঁজি শুধুমাত্র এই সজারুটাকে খোঁজার জন্য। কিন্তু সজারু খুঁজতে গিয়ে একটা লাভ হয়েছে, সেটা হচ্ছে গিয়ে আমরা অনেক নতুন কিছু দেখতে পেরেছি, যেটা এর আগে নিজের চোখে বা চিড়িয়াখানায় দেখা হয় নাই। তো যাই হোক, তোমাদের কাছে আরেকটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে গিয়ে চিড়িয়াখানা তোমরা আসলে অবশ্যই পশু পাখিদেরকে ডিস্টার্ব করবে না। আমি আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে অনেক বাচ্চারা বা অনেক বড়রাও চিড়িয়াখানার বাঘেদের সামনে বা প্রত্যেকটা পশু পাখির সামনে তোমরা গিয়ে ডিস্টার্ব করো, যেটা একদমই খারাপ। তাদেরকে বন্দি করে রাখা হয়, তার উপর যদি তোমরা এভাবে ডিস্টার্ব করো অবশ্যই তারা খেপে যাবে। এটা কিন্তু চিড়িয়াখানা কর্তৃপক্ষে বারবার বলে দেয় যাতে তাদেরকে ডিস্টার্ব না করা হয়, কিন্তু তারপরও তোমরা আমি দেখেছি অনেকে ডিস্টার্ব করো। তো বিনীত অনুরোধ যে তোমরা চিড়িয়াখানায় গেলে অবশ্যই শান্ত থাকার চেষ্টা করবা, আর অবশ্যই ওদেরকে ডিস্টার্ব করবা না। তো যাই হোক, আজকের মতো এখানে চিড়িয়াখানা ঘোরা শেষ, আর আজকের ভিডিওটাও শেষ। তো তোমাদের কাছে যদি এই ছোট্ট ব্লগটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে। তো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি, আল্লাহ হাফেজ। তাহলে আমি কিন্তু তোমার হুজুরের কাছে বুঝে নেব যে চিড়িয়াখানা এসে চিড়িয়াখানা চিত্রালয় টয়লেট পাখালান পঞ্চাশ